বন্ধুরা, এই যে বই নিয়ে 25 ভিডিও পর্ব, তাতে আজকের যে বই সেটি একটি মোটা উপন্যাস। শিরোনাম নিষুপ্ত জাগরণ। এটি লিখেছেন মোহাম্মদ শামসুজ্জামান। এ বই প্রকাশিত হয়েছে ঢাকা থেকে, প্রকাশক জাগৃতি প্রকাশন। আগে বইয়ের কথা বলি, তারপরে লেখককে নিয়ে একটুখানি বলব। এই বই মূলত যেই ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি আমাদের বাংলাদেশের অথবা বলা যায় সমগ্র বাঙালি জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মানুষ। গুরুত্বপূর্ণ এ কারণে, এই মানুষ এবং তার নেতৃত্বে আরো কিছু মানুষ, তারাই কিন্তু সেই 1920-এর দশকে প্রতিষ্ঠা করেছিলেন শিখা গোষ্ঠী। আপনাদের অনেকেরই জানা আছে, শিখা নামে একটি সাময়িক পত্র সে সময় প্রকাশিত হতে শুরু করে। খুব বেশি সংখ্যা প্রকাশিত হয়নি, কিন্তু সেই পত্রিকা আমাদের যে অগ্রসর চিন্তার সমাজ অথবা সমাজের যে অগ্রসর চিন্তার মানুষ, তাদেরকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই যে মানুষকে আধুনিক চিন্তায় নিয়ে আসার যে প্রচেষ্টা, মানুষকে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে তুলে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই জায়গায় এক বিশাল ভূমিকা পালন করেছিলেন আবুল হোসেন। আবুল হোসেনের জন্ম 1897 সালে, এবং আমরা জানি যে মাত্র 1938 সালে তিনি প্রয়াত হন। মানে হচ্ছে মাত্র 41 বছর। কিন্তু এই যে শেষের যে 15-20 বছর, এই সময়টাতে তিনি কিন্তু বিরাট ভূমিকা পালন করে ফেলেছিলেন। তার তো জন্ম আমাদের যশোরে। তো সেই মানুষটি একসময় পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত হন, এবং এই যে তিনি চেষ্টা করছেন সমাজের মানুষকে চিন্তাগতভাবে এগিয়ে নিয়ে যেতে, সামগ্রিক অথবা বৈশ্বিক যে চিন্তাধারা, যে চিন্তা মানুষকে আধুনিকতায় উপনীত করে, সেই জায়গাতে মানুষকে স্থাপন করতে তিনি এবং তার বন্ধুরা, আপনাদের মনে আছে কাজী আব্দুল ওদুদ, মনে আছে কাজী মোতাহার হোসেনের কথা, এই যে তারা মিলে করছে, সেই সময়টা সেই মানুষগুলোকে তাদের যে ব্যক্তিক চিন্তা, তাদের যে ব্যক্তিক জীবন এবং সামাজিক যে পরিচয়, তাকে তুলে নিয়ে এসেছে এই লেখক মোহাম্মদ শামসুজ্জামান। এই বইয়ের বিজ্ঞাপন কোনোভাবে ফেসবুকের মাধ্যমে আমি জেনে ফেলি, এবং আমি ভীষণভাবে আনন্দিত এবং পুলকিত হই। কারণ আমরা এমন একটি সময়ে বাস করছি, আমাদের অনেক বেশি প্রয়োজন আমাদের চর্চায়, আমাদের চিন্তায়, আমাদের পঠনে, আমাদের মননে এই আবুল হোসেনের মতো মানুষদেরকে অন্তর্ভুক্ত করা। যত বেশি আমরা তাদেরকে পাঠ করব, যত বেশি আমাদের পাঠের যে আলোক ছটা, সেটা আমাদের নিজেদের বাইরে আমরা প্রচার এবং প্রসার করতে সক্ষম হব, তত সেটি আমাদের সমাজের জন্য, সমাজের মানুষদের জন্য উপকার। এবং সেই বোধ থেকে আমি খুব দ্রুতই ঢাকায় আমার নিকটজনদের কাছে খবর পাঠাই এই বই সংগ্রহ করে এই মোটা বই
আপনারা জানেন প্রবাসে একটি মোটা বই, ওজনদার বইকে নিয়ে আসতে একটু বেশি মানে যেটাকে বলে বাংলায় বলে খরচ হয়ে যায় আর কি। কিন্তু সেটা আমি করেছি কারণ আমি বুঝতে চেয়েছি বাংলাদেশে কেমন করে আবুল হোসেনের চর্চা নতুন করে শুরু হয়েছে। এই যে লেখক মোহাম্মদ শামসুজ্জামান, তিনি বলছেন তিনি কথা সাহিত্যিক, যদিও তার আমি দেখছি যে এর আগে তার ছোট গল্পের বই রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, কিন্তু এটি তার প্রথম উপন্যাস এবং আমি বলবো এক দুঃসাহসিক উপন্যাস। এত বিশাল কলেবরে আজকে থেকে ৮০ বছর আগের যে সমাজ, তাকে যে কেউ ধরার মতো চিন্তা কল্পনা করতে পারেন, সেটা আমার কাছে অনেক বিস্ময় লেগেছে। এই মোহাম্মদ শামসুজ্জামান, তাকে আমাদের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। এবং ওই যে বলছিলাম যে তিনি আবুল হোসেন, তিনি তো মুক্ত চিন্তার প্রসারক, প্রবর্তক, প্রচারক। এই তার যে মুক্ত চিন্তাগুলো যে প্রতিফলন ঘটে, এমন কিছু ঘটনা, এমন কিছু কথা এর ভেতরে, এই উপন্যাসের ভেতরে তার মুখে কিন্তু স্থাপন করা হয়েছে। যেমন নারী এবং পুরুষ, মানে সন্তান হিসেবে পুত্র এবং কন্যার যে কোনো পার্থক্য নেই, তেমন একটি কথা। অথবা ধর্ম নিয়ে, হিন্দু হোক বা মুসলমান হোক অথবা অন্য ধর্মের মানুষ হোক, আমরা যে সম্প্রীতির চূড়ান্ত জায়গায় অবস্থান করতে চাই, সেই সব কথা তিনি খুব সুন্দরভাবে এই বইতে নিয়ে এসেছেন। এবং নিয়ে আসতে আসতে তিনি যেটি করেছেন সেটা হচ্ছে অনেক জায়গায় তিনি আমাদের যশোর অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষা ব্যবহার করেছেন। ওই ভাষা তো আসলে আমার নিজেরও ভাষা, আমি যেহেতু ফরিদপুরের মানুষ, ফরিদপুর, যশোর, খুলনার এই বলয়ের ভাষার তো খুবই সাজুজ্য রয়েছে। এই জন্য আমি খুব সেটিকে অনুভব করছিলাম এবং বারবার আবার ওই গৌরকিশোর ঘোষের প্রেম নিয়ে উপন্যাসে ব্যবহৃত ভাষার কথা মনে হচ্ছিল। যাই হোক, এটুকু শুধু বলে রাখি, এই লেখক এক দুর্দান্ত কাজ করেছেন, তাকে অনেক অনেক অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। সবশেষে আবারও স্মরণ করতে চাই ব্যারিস্টার সূর্য চক্রবর্তীর কথা। তার সহযোগিতার কারণে আমরা নতুন বই নিয়ে এই 25 ভিডিওর উদ্যোগ গ্রহণ করতে পেরেছি। এবং ধন্যবাদ জানাই আমাদের বন্ধু শিল্পী অমলদেবকে, যিনি ক্যামেরা ধরে আমাকে কৃতার্থ করছেন। সবাই ভালো থাকুন, বই নিয়ে আনন্দে থাকুন।